আসসালামু আলাইকুম বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমেজের পক্ষ থেকে আজ আপনারা ষষ্ঠ সিরিজে এক অনন্য জ্ঞান জানবেন এবং এই উইপো সম্পর্কে আপনি জীবনেও এই পড়াগুলো ভুলবেন না। তার অনন্য টেকনিক একবার দেখুন, এই পড়াগুলো সারা জীবন আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে উইপো কত সালে প্রতিষ্ঠিত হয়। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে এবং এই প্রশ্নটা অসংখ্য মন্ত্রণালয়ে আসছে এবং আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে এই পড়াটা আপনি জীবনেও ভুলবেন না। তার অনন্য কৌশল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইজিভাবে এই কৌশলটা আয়ত্ত করে টেকনিকটা শিখে নিন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে উইপো এর সদর দপ্তর হচ্ছে। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে, এই পড়াটাও আপনি সারা জীবন মনে রাখার টেকনিক নিচে দেখতে পাবেন। 3 নম্বর প্রশ্ন দেখুন উইপো এর পূর্ণরূপ কি। তাহলে দেখুন এটা এখানে এমসিকিউ আকারে 4টি কুইজ দেওয়া আছে, এটারও উত্তর আপনি সারা জীবন মনে রাখার টেকনিক নিচে শিখবেন। পড়া সারা জীবন মনে রাখার সেরা টেকনিকের বন্ধুরা প্রথম আপনারা এই 1 নম্বর প্রশ্ন উইপো কত সালে প্রতিষ্ঠিত হয়, এই সালটা সারা জীবন মনে রাখার টেকনিক এইবার মনোযোগ দিয়ে লক্ষ্য করে আমার কথাগুলো শুনুন। এখানে মূল কথা হলো উইপো এর পি অক্ষর দেখতে আসলে কোন সংখ্যার মতো। 100% উত্তর হলো 7। তাহলে বন্ধুরা এখানে মূল কথা হলো উইপো, দেখুন এই উইপোর এর পি অক্ষর, এই উইপো এর পি অক্ষর দেখতে কিসের মতো। যদি আপনি এরকম 7 লেখেন দেখুন যে এই পি এর উল্টো রূপ হয়ে যাচ্ছে 7, তাহলে পি এর উল্টো রূপ হচ্ছে কি 7, তাহলে আপনি 7 মনে রাখুন। প্রথম কথা হলো এটা। এবং আপনি আবার এখানে লক্ষ্য করুন উইপো এর ও অক্ষর দেখতে আসলে কোন সংখ্যার মতো। 100% উত্তর হলো 0। তাহলে বন্ধুরা এখানে মূল কথা লক্ষ্য করুন, এই যে উইপো এর পি অক্ষর দেখতে কিসের মতো 100% 7-এর মতো, আবার ওটা দেখতে কিসের মতো 100% 0-এর মতো। তাহলে আপনি অটোমেটিক দেখছেন কি 70, তাহলে সঠিক উত্তর ক 1970। তাহলে বন্ধুরা এই উইপো এর পিটা দেখতে কিসের মতো 100% এই 7-এর মতো, আবার দেখুন এই ওটা দেখতে কিসের মতো এই যে 0-এর মতো। তাহলে অটোমেটিক দেখেন যে এই উইপোর পি ও দ্বারা দেখুন এই 70 সংখ্যা গঠিত হচ্ছে। সুতরাং এই উইপোর পি ও আসলে মূলত এই 70 সংখ্যা গঠিত হচ্ছে, তাই সঠিক উত্তর হবে এই 1970 সালে প্রতিষ্ঠিত হয়। দেখুন কত সহজ এবং কত গভীরতম জ্ঞান আপনি এখানে শিখলেন মনে রাখার টেকনিকটা। এবার বন্ধুরা এই পড়াটি সারা জীবন মনে রাখার দ্বিতীয় অংশটা দেখুন উইপো এর সদর দপ্তর। তাহলে আপনি এখানে 4টি এমসিকিউ আছে, এখানে আপনি মনে রাখার টেকনিকটা এভাবে মনে রাখবেন। এখানে মনে রাখুন উইপো এই যে বানান এই রসৌ মনে রাখবেন। উইপো এর রসৌ দেখতে অনেকটা বর্গীয়জা এবং ভ এর মতো, তাই বর্গীয়জা ভ আছে এমন শব্দ খুঁজুন। তাহলে দেখুন এই যে জেনেভা, এই যে বর্গীয়জা এবং ভ, তার মানে বন্ধুরা এই উইপো এর বানানের এই কৌশলের মাধ্যমে আপনি এইরকম পড়াটা মনে রাখবেন। উইপো কোথায়, এর সদর দপ্তর এই যে জেনেভা, এইভাবে কৌশল অবশ্যই আয়ত্ত করে নেবেন। তাহলে বন্ধুরা পড়া সারা জীবন মনে রাখার এই শ্রেষ্ঠ টেকনিকের 3 নম্বর প্রশ্ন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন উইপো এর পূর্ণ বা ফুল ফর্ম কি। দেখুন এর জন্য 4টি এমসিকিউ দেওয়া আছে, তার আগে আপনি এখানে লক্ষ্য করুন উইপো মানে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, মানে হচ্ছে বিশ্ব মেধা সত্য সংস্থা। তাহলে বন্ধুরা প্রথম হলো বিশ্ব, তাহলে বিশ্বর ইংরেজি দেখুন ওয়ার্ড প্রত্যেকটাই আছে। এবার বন্ধুরা এই মেধার ইংরেজি হলো ইন্টেলেকচুয়াল, তাহলে ইন্টেলেকচুয়াল আছে এর ভিতর দেখুন কোনটা, এই যে এখানে আছে খ এইটার ভিতর, আর আছে এই ঘ এইটার ভিতরে। এইবার দেখুন সত্য এর ইংরেজি হলো প্রপার্টি, তাহলে আমাদের এর ভিতর প্রপার্টি এই ঘতে আছে, আর দেখুন এই খ এর ভিতর প্রপার্টি নাই, এখানে আছে প্রোটেকশন, তাহলে অটোমেটিক দেয়া আছে এটা ভুল আছে। তাহলে সঠিক উত্তর হবে এই ঘ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আমেজের পক্ষ থেকে আপনারা এই 3টা সাধারণ জ্ঞান মনে রাখার টেকনিক গুলো আপনি কিভাবে শিখলেন এবং এইভাবে মনে রাখা সম্ভব হবে কিনা দয়া করে এই সম্পর্কে একটু কমেন্ট করে জানান। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিও দয়া করে আপনি শেয়ার করে দিবেন। আর সুপ্রিয় বন্ধুরা যারা আমেজ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আর বন্ধুরা আমেজের পক্ষ থেকে এইরকম পড়াগুলো আপনি সারা জীবন মনে রাখার নানা টেকনিক এবং কৌশল জানতে দয়া করে আপনি অনুগ্রহপূর্বক ওই নিচের প্লেলিস্ট থেকে আপনি নিয়মিত ভিডিও দেখুন, ইজিভাবে সব জ্ঞান আয়ত্ত করে নিন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।